তারপরে উপদেষ্টার পরে 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক সব তথ্য দিচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন পরিষ্কার করে জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার খবর সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার পদত্যাগের সঙ্গে এমন কোনো ভিত্তিহীন ইস্যু কোনোভাবেই সম্পৃক্ত নয়। সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন, আর পদত্যাগের সিদ্ধান্ত অন্তত 7 থেকে 8 দিন আগেই নিয়েছেন বলে জানান সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মানুষকে এভাবে মেলাইন করতে পারে। পৃথিবীটা এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর অবান্তর অবান্তর। তো শুনলাম আমি এই যে পরশুদিন ওই আমার দেশের ইয়ে থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল, সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, এ কারণে তার গ্রেপ্তার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে এনসিপি নেতারা। এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না। আর কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, 5 আগস্টের পর কঠিন সংকটকালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ায় তার ভূমিকা অনস্বীকার্য বলেও মন্তব্য করেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি যে 2024-এর 5ই আগস্ট যেভাবে সংকটকালীন সময়ে শাসনতান্ত্রিক সাংবিধানিক সংকট, এইগুলাকে আমি অকুতোভয় সাহসিকতার সঙ্গে আমি আমার জীবন হানির আশঙ্কা থাকা সত্ত্বেও আমি এগুলাকে ফেস করছি, এবং সাংবিধানিক বিপর্যয় যাতে না ঘটে এজন্য সর্বদা একনিষ্ঠভাবে আমি দায়িত্ব পালন করে গেছি। উদ্দেশ্য একটাই, যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশে একটি আপনার জাতীয় নির্বাচন হবে এবং সংকটের উত্তরণ হবে। নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠিত হবে, সংকটের উত্তরণ ঘটবে। এটাই আমাকে অনেকভাবেই নাজেহাল করার চেষ্টা করা হয়েছে। আমাকে মানসিক এবং মানসিক পীড়া দেওয়া হয়েছে। এগুলাকে আমি ফেস করে আমি তো শেষ পর্যন্ত পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় আমি তো একটা নির্বাচন পর্যন্ত দেশকে আগায় আনতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় মনে করবো যে অ্যাচিভমেন্ট। আমি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলাম, এটা তো সাংবিধানিকভাবে আমি ক্ষমতার অধিকারী ছিলাম, এবং আমার সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আমি তো একটা সরকার গঠন করে দিলাম, যে সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। আমরা জাতিসংঘে পর্যন্ত সরকার প্রতিনিধিত্ব করেছে আমাদের সরকার, সেটা অন্তর্বর্তীকালীন সরকার। সেটা তো আমারই তো ব্রেন চাই, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এটা করে দিছি। তো আমি তো সব সময় থেকেছি সাংবিধানিক ওয়েতে, সাংবিধানিক পদ্ধতিতে দেশ এগিয়ে যায়, কোনো যদি বিপর্যয় না ঘটে। আমি তো চেষ্টা করেছি, করে সফল হয়েছি। ওপেন মিডিয়া সেল।